দূরে পাহাড়ের কাছে ছিল এক শান্তিপূর্ণ বন। সেখানে থাকতো দুই টুনটুনি। একজনের নাম ছিল টুনি আর একজন টিনা। তারা ছিল দুই বোন, খুব মিষ্টি আর মনের মতো বন্ধু। তারা প্রতিদিন গান গাইতো, ফুল কুড়াতো আর ছোট ছোট পোকা খেয়ে খুশি থাকতো। কিন্তু ওই বনে আকাশে এক দুষ্ট ঈগল নাম ছিল গর্জন। গর্জনে ছিল এক অদ্ভুত অভ্যাস, ছোট ছোট পাখিদের ভয় দেখানো আর ওদের খাবার ছিনিয়ে নেওয়া। একদিন গর্জন উড়ে এলো টুনটুনি টিনার বাসার পাশে, চেঁচিয়ে বলল, এই ছোট পাখিরা, আজ থেকে আমার জন্য প্রতিদিন একটা পোকা এনে রাখবা, না হলে তোমাদের বাসা ভেঙে দেবো। টুনির চোখে পানি এসে গেল। টিনা বলল ধীরে, ভয় পেও না আপু, ঈগল যত বড়ই হোক, আমরা যদি বুদ্ধি লাগাই ওকে ঠকানো যাবে। পরের দিন ভোরে টিনা টুনি বনের সব পাখিদের ডেকে আনলো। এই দুষ্ট ঈগলকে ঠেকানোর জন্য আমাদের একটা বুদ্ধি বের করতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, টিনা ঠিকই বলেছ। এই দুষ্ট এগুলোর জন্য আমাদের বেঁচে থাকা দায়ী হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই ঈগলকে ঠেকানোর জন্য আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এবার ওই দুষ্ট ঈগল জব্দ হবে। ওরা একটা পাকা ফলের ভিতরে লুকিয়ে রাখলো পিঁপড়ের বাসা, আর সেটাই গর্জনের জন্য রেখে দিল। এবার দেখবি আপু, ওই দুষ্ট ঈগল কিভাবে জব্দ হয়। আমার ভয় করছে টিনা, বুদ্ধিটা কাজ হবে তো? কাজ হবে মানে তুই শুধু দেখতে থাক, দেখ ওই ঈগলের কি অবস্থা হয়। গর্জন এসে গিলে ফেলতে ভেতর থেকে বেরিয়ে এলো শত শত পিঁপড়া। সে চিৎকার করে বলল, কামড়, আমি আর কখনো ছোট পাখিদের বিরক্ত করবো না। সেই থেকে গর্জন আর কখনো কাউকে ভয় দেখায়নি। আর টিনা টুনি তারা আবারও হাসি মুখে গান গাইতে লাগলো। একসাথে থাকলে ছোটরাও শক্তি হয়।